আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ কিরায় করে নিয়েছি, কিনে নিয়েছি। আচ্ছা বলুন তো দেখি, যে কিরায় করে নিয়েছি, কিনে নিয়েছি, এই বাক্যটি অতীতকাল নাকি ভবিষ্যৎকালের বাক্য? অতীতকাল, পাস্ট টেন্স। আল্লাহ বলছেন কিনে নিয়েছি। কি কিনে নিয়েছেন? কাদের কাছ থেকে কিনে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাঁড়িয়ে দিচ্ছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কন্না সুবহানাল্লাহ। এখন একটু ভালো করে লক্ষ্য করুন, আপনি আমি যদি নিজেকে ইমানদার দাবি করি, তাহলে আপনার আমার জান এবং মালের মালিক কে? আপনার আমার জান এবং মালের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, তাহলে আপনার আমার জান এবং মাল আল্লাহ তাআলার কাছে হস্তান্তর করার দরকার আছে না নাই? সম্মানিত হাজির, আপনার আমার জান মালকে আল্লাহ তাআলার কাছে হস্তান্তর করে দিতে হবে, ট্রান্সফার করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুল আত-তাওবার 111 নম্বর আয়াতের মাঝের অংশে বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জান মালকে হস্তান্তর করে দিতে পারো, ট্রান্সফার করে দিতে পারো, তোমাদের পূর্ববর্তী দুইটা কিতাব তাওরাত এবং ইনজিলকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, আমি তোমাদেরকে বিশাল এক জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরাত, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের দাম কত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বিশাল এক জান্নাত দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ও আমার বন্ধু হাবিব শোনো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার কোন ইমানদার বান্দাকে যদি আমার কোন ইমানদার বান্দাকে কেউ অন্যায়ভাবে নিরপরাধে হত্যা করে, আর ওই হত্যাকাণ্ডের সাথে যদি তামাম দুনিয়ার মানুষ জড়িত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, তামাম দুনিয়ার মানুষকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিব। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের দাম কত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার প্রিয় বন্ধু হাবিবকে ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার কোন ইমানদার বান্দাকে যদি কেউ অপরাধে অন্যায়ভাবে হত্যা করে, আর ওই হত্যাকাণ্ডের সাথে যদি তামাম দুনিয়ার মানুষ জড়িত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, তামাম দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিব। কিন্তু গত 16-17টা বছর আমরা দেখেছি, নাস্তিক স্বৈরাচার খুনি হাসিনা অন্যায়ভাবে কত নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। শুধু মিথ্যা মামলা দেয় নাই, ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর স্বামীকে স্ত্রীর কাছে আসতে দেয় নাই, সন্তানকে মায়ের কাছে আসতে দেয় নাই। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের 6 জন কিংবদন্তি সিফা সালাতকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। শহীদ আল্লাহ মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, মীর কাশেম আলী, আলী হাসান মুজাহিদ, গোলাম আজম সহ সর্বশেষ আমাদের কোরআনের পাখি, যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 12 বছরের অধিক সময় কারাগারের ভিতরে বন্দী রেখে শেষ পর্যন্ত হাসপাতালের ভিতরে ইনজেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটা কথা স্পষ্ট কথা, 52 বছর পরে যদি বাবার খুনির বিচার হতে পারে, আজ হোক কাল হোক, আমাদের সকলের প্রাণ প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর খুনির বিচার এই জমিনে একদিন হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক?